হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো হইচইয়ের একটা নতুন ওয়েব সিরিজ, যে সিরিজটার নাম হচ্ছে অচিন্ত আইচ 2। তো এই সিরিজটা আমার কেমন লাগলো দেখুন। একটা সিরিজ আছে বা আসে যেটার নাম হচ্ছে ক্রিমিনাল জাস্টিস, আমার খুব পছন্দের একটা সিরিজ। এবং একটা সিনেমা এসেছিল কিছুদিন আগে, যে এক আকেলে বান্দা কাফি হ্যায়। এখানে ওই পক্সো অ্যাক্টের উপর বিভিন্ন কাজ হয়েছে। ইনফ্যাক্ট এখন পক্সোর উপর অনেকগুলো কাজ হচ্ছে এই অ্যাক্টটা নিয়ে, সেটা ওই সিরিজের ক্ষেত্রে হোক বা সিনেমার ক্ষেত্রে হোক। তো অচিন্ত আইচের এবার যে গল্প, সেখানে এই পক্সো এবং তার ইর্দ গির্দ একটা গল্প বলার চেষ্টা করা হয়েছে। এবারে দেখুন এই সিরিজটা কেমন, এটা যদি আমাকে এক কথায় বলতে হয়, এটা হচ্ছে সস্তার এবং জঘন্য একটা বাংলা ভার্সন অফ ক্রিমিনাল জাস্টিস। এইটুকুর এটার ওয়ান লাইনার স্টেটমেন্ট হতে পারে। এবং অতি বাজে রাইটিং, অতি বাজে অ্যাক্টিং, অতি বাজে ডাইরেকশন, অতি খাজা একটা কাজ হচ্ছে অচিন্ত আইচ 2। আমাকে যদি গল্প বলতে হয়, অচিন্ত আইচ যে পাড়াতে থাকে ওখানের একটা মেয়ে গায়ে আগুন লাগাচ্ছে, এই নিয়ে সিরিজটা শুরু হয়। এবং তার হাজব্যান্ড হচ্ছে একটা রেপ এবং মার্ডার কেসে জেলে বন্দি আছে। এবং তারপরেই একটা সিরিয়ালের কথা আসে, তার বাচ্চা মেয়ের কথা আসে, এবং সে এই ইনভেস্টিগেশনটা করা শুরু করে বা সে কেসটা নেয় এবং তার ফাঁসি আটকে দেয়। তো আলটিমেটলি এই ক্রাইমটা কে করেছে এটা জানার জন্য এই পুরো সিরিজটা আপনাদের দেখতে হবে। দেখুন, প্রথমেই এই সিরিজের ফরম্যাট বা আমি যদি ক্রিমিনাল জাস্টিসের কথা বলি, বোঝাই যায় যে যাকে আটক করা হয়েছে সে ক্রিমিনাল নয়, খুব স্পষ্ট। অর্থাৎ সত্যম ভট্টাচার্য এখানে কাজ করেছে। দেখুন, সেই ক্যারেক্টারটার খুব বেশি কিছু করার ছিল না, বাট এই সিরিজে যদি কাউকে দেখতে বা কারো কাজ দেখতে ভালো লাগে, সেটা একমাত্র সত্যম ভট্টাচার্য। এছাড়া আর কিচ্ছু নেই এই সিরিজের মধ্যে। প্যাথেটিক স্টেজিং, প্যাথেটিক স্টোরি টেলিং, এবং দুটি বলে যে ক্যারেক্টার আছে, যাকে মানে যার সাথে এই জিনিসপত্রগুলো হচ্ছে, মানে এত হৃদ্যে একজন অ্যাক্ট্রেস, মানে এত বাজে কাজ, মানে মনে হচ্ছিল যে আমার লিটারেলি হাগা কষে যাচ্ছে ওর অ্যাক্টিং দেখে। এত বাজে মুখের এক্সপ্রেশন, কি কি বাজে, মানে থার্ড ক্লাস অভিনয়। এদেরকে কি করে চান্স দেয় আমি জানি না। পাশে কিছু লোকজন থাকবে যারা সাপোর্টিং ক্যারেক্টার, ওই তার পাড়াতে এসে মেসে মাঝে মাঝে বিপ্লব করবে যে এই চাই ওই চাই, মন্দিরে ঢুকতে দেবো না। মনে হয় রাস্তায় ফাস্তায় ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ নেশা ফেশা করে কি করে না সেটা মানে মূল বিষয় নয়। মানে জাস্ট তারা হয়তো রাস্তায় ঘুরে বেড়ায়, তাদেরকে দেখেছে ভাই এদিকে আয়, 10 টাকা দিচ্ছি, 100 টাকা দিচ্ছি, এখানে একবার অ্যাক্টিং করে দে, একটু অ্যাক্টিংও নয় মানে দুটো ডায়লগ বলে দে, ডায়লগও নয় মানে একটু কথা বলে দে। তো এরকম হচ্ছে পুরো ব্যবস্থাপনা এই সিরিজের, মানে পুরো অ্যাম্বিয়েন্সটা খাজা। আমি আপনাদের বলি, এখানে দেখুন, একটা ডিরেক্টরকে তো পড়াশোনা করতে হয়, তাকে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে হয়, তবে তো সে ভালো ডিরেক্টর হয়। এখানে এসভিএফ এর যদি আমি একটা পোর্টালে থাকি বা তার ওই যেগুলো হয়, মানে সরকারও দিয়ে থাকে ভাতা, আমার মনে হয় এই জয়দীপ মুখার্জিকে এসবিএফ ভাতা দেয়। তো এরকম ভাতা ডিরেক্টরদের না এরকম অবস্থা হয় যে আমি যখন একটা কিছু জিনিসকে প্রেজেন্ট করতে চাইছি, আমাকে একটু পড়াশোনা করতে হবে। সেটা যদি পড়াশোনা করে তাহলে ভালো করে এক্সিকিউট করতে পারে, যদি না জানে তাহলে পরে ওই পাকামো করতে গিয়ে না ডুবিয়ে দেয়। এখানে দেখানো হচ্ছে একটা কনভারসেশন, ক্যামেরা রাউন্ড টেকনিকে ইউজ করা হচ্ছে, এবং সেখানে সত্যম ভট্টাচার্যের কনফেশন হচ্ছে, সেখানে সেই জিনিসটাকে নোট করছেন ঋত্বিক চক্রবর্তী, এবং দেখাচ্ছে যে ওই মেয়ের ভূমিকায়, অর্থাৎ মেয়েটা যে ভিকটিম, তার ভার্সনে সেই কনভারসেশনটা কতটা সে সত্যমকে বলেছে তার ড্রাইভারকে, এটা ক্যাপচার করা হচ্ছে। তো একটা লোকের নাম আছে যার এমজি, ফুল ফর্ম সে জানে না, মানে সেই মেয়েটা তাকে ঋত্বিককে বলতে পারছে না, কারণ সে ফুল ফর্মটা সত্যমকে জানায়নি। কিন্তু এদিকে দেখানো হচ্ছে তাদের সম্পর্কটা ভাই বোনের। এদিকে দেখানো হচ্ছে একটা ইনসিডেন্ট যেখানে ওই যে একজন মাঠের মধ্যে তাকে বলে যে পরের বার একটা তোমাকে স্পোর্টস বা কিনে দেবো, তাহলে এটা দুলবে না। এই কনভারসেশনটা ভাবুন এখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেটা মিন করানো হচ্ছে যে সেটা হয়তো ওই মেয়েটা সত্যমকে বলতে পারে। মানে এতটাই বাজে একটা এক্সিকিউশন, যার কোনো মিনিং নেই, ভ্যালু নেই, জাস্ট একটু পাকামো, যে আমি একটু শিখেছি, এটা নেটে দেখেছি, ইউটিউবে দেখেছি প্রসেসটা করা হয়, বা কোনো সিরিজে দেখেছি, আমাকে সেটা এখানে প্রেজেন্ট করতে হবে। এই যদি চিন্তাভাবনা থাকে আমি কিছু জানি না, তাহলে পরে এরকম এক্সিকিউশন হয়। যে একটা জিনিসের না একটা গ্রামার থাকে, সেই গ্রামারটাকে তো মেনটেন করতে হবে। প্লাস এই সিরিজের লাস্টে গিয়ে যেভাবে পুরো জিনিসটাকে ঘোরানোর চেষ্টা করা হয়, যেটা
মানে আনজাস্টিস পুরো জার্নিটার জন্য এবং অডিয়েন্সদের জন্য, বিকজ তোমাকে গাঁজাখুরিভাবে একটা ক্যারেক্টারকে এক্সিকিউট করতে হবে টু ব্লেম হিম অর হার, এটা যেমন কিছুই হোক না কেন, কিন্তু একটা ফ্লোতে একটা গল্পের এরকম এক্সিকিউশন হয় না, এরকম একটা কনক্লুশন হয় না, সেখানে অন্যরকম জিনিস থাকে, সেখানে ওই জায়গাটা নিয়ে গিয়েও কিছু কিছু হিন্ট দিতে থাকে, সেই ক্যারেক্টারটাকে বারবার আনতে থাকে। আপনি ক্রিমিনাল জাস্টিসের ক্ষেত্রে দেখবেন যারা ক্রাইমগুলো করে মেনলি তাদেরকে কিন্তু সিরিজের অন্যান্য জায়গাতে অনেক সময় দেখানো হয়, অনেকবার দেখানো হয়, এখানে কিন্তু সেরকম কিছু জিনিস ফলো করা হয় না। তো এটা একদম মনে হচ্ছে এন্ড মোমেন্টে গিয়ে একজনকে প্লেস করে দেওয়া, জানি না আমি নিজেই ডিরেক্টর হিসেবে বা মেকার হিসেবে আমি কি করতে চলেছি। তো ভীষণ বাজে কাজ, স্টেজিং নেই, লেয়ারিং নেই, গল্পের মধ্যে কোনো নতুনত্ব নেই। পক্সোকে যেভাবে অন্যান্য সিনেমা ডিজাইন করে, তার মধ্যে যে আর্গুমেন্ট থাকে, যে কোর্টরুম ড্রামা হয়, তার মধ্যে যে সাসপেন্স থাকে, টেনশন থাকে, তার মধ্যে যে মানে পয়েন্ট এক্সচেঞ্জ হয়, তার মধ্যে বিভিন্ন তথ্য আদান প্রদান হয়, কিচ্ছু নেই। ভীষণ রদ্দি একটা কাজ এবং দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। আপনারা যদি কষ্ট করে দেখেছেন কেমন লেগেছে জানাবেন, না দেখে থাকলে গিয়ে দেখতে পারেন এবং দেখে এসে জানাতে পারেন যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।